এই বড় ছোট বেলে দেখো। এখানে তো ঢিপ হয়ে গেছে মাছের। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, সকাল সকাল এই মাতলা নদীর পাড়ে চলে এসেছি। আজকে কিন্তু দ্বিতীয় আর্গন বাপ্পা ভাইয়ের সাথে যাচ্ছি মাছ ধরবো। বাপ্পা ভাই, ভাষা জাল হবে তো আজকে? ডুবো মাছ কিরকম কী হচ্ছে? মাছ যাই আজকে টুকটাক মাছ তো আসে নদীতে। আর আমরা কিন্তু তিনজনে যাব। আর এখন গিয়ে আগে খেয়াও ফেলবো, জাল টানবো, মাছ আপনাদের ধরে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। চলো মাছ ধরতে হবে তো? অবশ্যই, ঘুম থেকে উঠে আসলাম মাছ ধরবো। আমরা কিন্তু এখন বেরোচ্ছি তিনজনে। আমাদের নৌকা ওই যে পিছনে চলে এসছে, আর নৌকার পাশে দেখুন কত জল চলে এসছে। এখান থেকেই বেরিয়ে যাবো এখন। আপনি এই নৌকার দিয়ে ওঠা যাবে? আমি আগে উঠি। ওঠো। এটা এখন তো বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে একসাথে। এত জল হচ্ছে কেন? সেদিনকার তো আলকাতরা দিলি। মেশিন স্টার্ট দিয়ে দিচ্ছি, বেরোবো। ভাই তো সে ইয়ে কো লিভার খুঁজে পাচ্ছি না তো। বাইরের দিক ফেলে ধরবো নাকি? কি হলো, বন্ধ করলি কেন? আমরা কিন্তু এই যে মাথা নদীতে চলে এসেছি। ভরা জোয়ার নদীতে এখন জল পড়তেছে গ্রামে, দেখেছিস? আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি। আমরা এই মাঝ নদী থেকে জাল ফেলে কুলের দিকে যাচ্ছি। আমাদের কাছে অনেক জাল আছে, সমস্ত জাল ফেলবো। আমি এ পাশে এই জালের ছোলগুলো ফেলাচ্ছি, আর আমাদের নতুন মানুষ ও পাশে বসে বসে ওই দুলোগুলো ফেলছে নদীতে। আর বাপ্পা হয়তো পিছনে আছে, মাঝি ভাই আমাদের। দেখি প্রথম খাবে কত কি মাছ পড়ছে। আমরা কিন্তু অল্প সময় পরেই জাল তুলবো, আমাদের সঙ্গে থাকবে। আমাদের জাল কিন্তু পাতা কমপ্লিট, আর একটু পরে ভাটা লেগে যাবে, যার জন্য আর সব জাল ফেললাম না। এই প্রায় 1200 হাত মতো জাল ফেললাম। প্রায় আধা ঘন্টা পরে আমরা জাল তুলবো, আমাদের সঙ্গে থাকুন। বাপ্পা ভাই আর আমাদের কিন্তু ভিতরে আছে, বাইরে প্রচণ্ড কষ্ট, তেমনই গরম লাগছে। তাহলে এখানে বেঁধে দেয় বাপ্পা। হ্যাঁ দেখো, খিদে পেয়ে গেছে প্রচন্ড। খিদে গেছে? খাইতে হবে তাহলে। শুধু পেঁচা দিলে হবে না? দিলাম পেঁচা। একদল কিন্তু মাছ ধরে বাড়ি ফিরে যাচ্ছে, 2-3 দিনের ট্রিপে যায় এরা। আজকে প্রায় 3-4 দিন পর বাড়ি ফিরে আসলো। দা, খাবার কি অবস্থা? আরে ওই গুলা রুটি আর হচ্ছে কি আখের গুড়, সেই খাওয়া দাওয়া হবে তো। ওটা ট্রাই করি। নদীতে যা কিছু হয় তাই ভালো লাগে, কিন্তু এইটা যেন একটু বেশি ভালো লাগে। ব্যস্ত করে তো এই ঘোড়াটি বানিয়ে নিয়েছি। আর খিদে পেটে যা খাচ্ছে ভালো। আমাদের কিন্তু রুটি খাওয়া হয়ে গেছে সব। 4টে রুটি তো, 3 জনে ছিঁড়ে পুড়ে খেয়ে নিয়েছি, নিয়ে এখন শুয়ে আছি। জাল টানবো কখন? এই বাপ্পা বন্ধু বলছে 15 মিনিট পরে। বন্ধু, এই তো এক্ষুনি জাল ধরবো আস্তে আস্তে।
চলো দেখি কটা মাছ তুলে নিয়ে বাড়ির দিকে যাই, ভালোই কিন্তু গরম। বন্ধু জাল টানা শুরু করে দিলে? এই তো দিলাম তো। প্রথমে তো ছেঁড়া জাল টান দিয়েছ। এই তো নতুন জাল এবার। তাহলে বৌনি হলো খয়রা মাছ দিয়ে এই মিনিটে। এক সের খয়রা আসছে তো একশো খয়রা আসলে হবে কি, আমার 113 টাকা লাগবে এক্ষুনি। তেলের। ওই যে আবার একটা খয়রা, এখানে একটা আছে। একটা ভোলা মাছ আছে কিন্তু জালে। কোটে ভোলা? কোটে তো অন্য জাতের কোটে এটা। অন্য জাতের মাছ কিন্তু বেশ উঠছে, একটা দুটো করে, বেশিরভাগ সব খয়রা মাছ তো। আবার একটা কোটে ভোলা। নরম নাকি দেখতো আপা? না না, গরম। গরম। জালে কিন্তু বেশ বড় একটা কাঁকড়া উঠলো। ক্যারেক্টার দাও, ক্যারেক্টার দাও। আমাদের একটা দরকার এখানে, ক্যারেক্টার থাকবে বন্ধু। আগের দিন কাঁকড়া খুঁজতে গেলাম, তারপর পালাম না একটাও, আর আজকে জালে পালাম এত বড় কাঁকড়া। নরম। নরম, আমি বুঝতে পারছি, কাঁকড়া দেখেই বুঝতে পারছি নরম। কামড়াই লাগবে। কামড় খা। চলে যাবে না তো? না যাবে না। কাঁকড়াটা কিন্তু বেশ বড় কাঁকড়া। কামড়ায় ধরে পড়ে রয়েছে। একটু কুলের থেকে এই বাইরের দিকে বেরিয়ে এসেছি, এখানে কিন্তু আবার এই আমাদি মাছটা ভালো হচ্ছে, বেশ উঠেছে কটা। ও একটু ঘন আসো, ঘন দাও, ঘন দাও। এই উঠলে এখন ঘন দাও। বন্ধুরা আমাদের জাল টানা কিন্তু চলছে, আর জালের মাছ আসছে, ওই বেশিরভাগ খয়রা আর ওই আমাদি আসছে, দু একটা করে আসছে। আর আমাদের জাল কিন্তু এখন অনেক বাকি, জাল টানি দেখি বাইরের দিকে দু একটা বড় মাছ হয় কিনা। আর জালের মাছ কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ খুব পাতলা আসছে। আর লাস্টে কি দেখাবো যে একবার আমরা কত মাছ পেলাম। কি জোড়ায় আমাদের জোড়ায় জোড়ায় কাঁকড়া। কাঁকড়া তো ভালোই বাদ দিছে দাদা। ও, কাঁকড়াগুলো নিয়ে তো টক খায় যেত। সেই লেভেলের। কিন্তু বাচ্চা কাকাও না, এবার ছেড়ে দিই, বড় হয়ে যদি একটা বেরিয়ে যায় এসে। ওই যে নিচে আবার দুটো। ওই কাঁকড়াটা ছেড়ে দেবো না। বাবা মাছের অবস্থা এরকম কেন? মাছের অবস্থা না, অবস্থা আমাদের। হুম, অন টাইমে চলে আসা হয়ে গেছে আমাদের আজকে। একটা কোঠে ভোলা আছে। কোঠে ভোলা কি ছোট হয়ে যাচ্ছে দিন দিন? কোটে বলা কোটে হয়ে যাচ্ছে। মাছ কিন্তু হয়েছে, 2-3 কিলো মতো মাছ হয়েছে। তুলবেলে দেখবা। তুলবেলায় মাঝে একদিন পেলেন অনেকগুলো। বেশ ভালো সাইজের কিন্তু বাপ্পা। এক টাইম মতো খাদ দিবে তো, একটু স্রোতে থাকলে খাদ দিতে পারলে। এই কটা বাদ দাও। আগের দিন টাইম মতো খাদ দিলাম না, মাছ হলো কত। খানিকটা কুমিরের মতো লাগে মাথাটা। তেলে বাইন কাটিয়ে খাইয়ে নিতে ইস, কি মাছে কাটিছে ওটা? চলে গেছে। ছেড়ে দিলি? জ্যান্ত তো। ও বাঁচতে পারবে না আর। ওটা কি আসতেছে? পাশে এটা আমাকে জাল না দড়ি, বুঝতে পারছিস? বাহ, এই জল পেঁচ দাও, জাল পেঁচ দাও। দাঁড়াও। টেপানা গান্ধী। খোকন। না গান্ধী পাশে। আচলে তাহলে লাস্ট দুটো মাছই উঠলো। এই বড় ছোট বেলে দেখো। এই ছিল আচলে আমাদের। ছাড়া আমাদের ছাড়া। কাটা দেবে না তো? না, যে যে জায়গা ধরেছে দুই সাইডে কাটা রয়েছে কিন্তু। পুরো একটা কুমির আসতো, বিশাল কাটা কিন্তু, চারিদিকে কাটা এর। ওই আমি ধরিস না, এই জায়গায় কাটা রয়েছে। এই পদ্মে ছাড়া, এই সাইডের জালগুলো ছাড়া দে। কাটা জ্বালা করে হালকা যন্ত্রণা হয় প্রচন্ড, জ্বালা করে না। কি হয়? যন্ত্রণা হয়, জ্বালা করে না। বেশ ভালো সাইজের কিন্তু মাছটা।
ভালো টেস্ট এই মাছগুলো খাতি। 150 টাকা করে কিলো। কত? 150 দেখা। এই যে কিন্তু মাছটা চটা বেলে। বাবা জাল শেষ? শেষ। জল কিন্তু প্রচণ্ড জল হয়েছে, মাছ কিন্তু আমাদের এই ক্রেটে আছে, বাপ্পা এক্সট্রা দিয়ে দেবে। আমি কিন্তু আজকে নৌকা জালে নিয়ে যাবো। এখন কিন্তু এই খালে ঢুকবো, তার আগে এখানে কিছু পার্শে মাছ লেগেছে, যার জন্য এই ছোটো করে একটা পার্শে মাছের খেয়া দেবো। শুধু এই খালটা ঘিরবো এখান থেকে। এই গাছের সাথে বাঁধা হয়ে গেছে, এখন জাল ফেলবো। পাপা টানলাম। আমাদের জাল কিন্তু অল্প অল্প করে পড়ছে বন্ধুরা, অল্প জাল ফেলবো এখান থেকেও ওই সাইড পর্যন্ত, শুধু খালের মাছ। বাপা ওটা পাশে হবে তো? দেখা যাক। মাছটা দেখলাম এখানে। আরও একবার এই একদম এই কানা থেকে আমাদের জাল ফেলে দিলাম, একদম ওই সেই গাছটার থেকে এই পর্যন্ত এসছে জাল। দেখি দুটো গান্ধী পার্শ্বে হয় কিনা, সারাদিন তো মাছ ধরতে পারলাম না আগে, এবার এইখানে দেখি কটা মাছ হয় কিনা। গান্ধী পার্শ্বে বেস্ট করা হলে কিন্তু যাই হোক রোজটা উঠে যাবে আজকে। আমার দাদা বাপ্পাই যে ছয়ের ভিতরে আছে, প্রচণ্ড গরম বাইরে। জাল টানবো, মিনিট 10 পরেই টানবো, কারণ ভাটা লেগে গেছে তো, বেশিক্ষণ রাখাও যাবে না জাল। বাপ্পা জাল টানা শুরু করলে? খুব চেষ্টা করতে দুটো মাছ ধরার আজকে কিন্তু। চেষ্টা মানে দেখো যদি বড় ভাঙান দিয়ে দেয় দুটো একটা। চাবড়া এই যে এই সেই জালটা ছিঁড়ে গেল তখন। এই চাবড়া দেখ, চাবড়া প্রথমেই ভালো হলো। দুটো খয়রা, একটা ফাঁকা রাখ। দায়িত্ব মাছ না সেই ঘটঘটি না কি বলতে, ছেড়ে দেবো। কি আছে সিধে বাটি? উল্টো হয়ে পড়েছে। আরে শীতে রাতে টান ছাড়া। একটা আম করি আছে। বাড়ি থেকে ডাকতে কি হয়েছে? একটা চাবড়া আর 4টে খয়রা। মাছ তো ঝাঁকে আসছি বাপ্পা এবার। খই ফুটে গেছে পুরো একদম। বাপ্পা তো এক টান দিয়ে ছাড়া দিচ্ছে, নৌকা ঘুরে যাচ্ছে কিন্তু। আমাদের তুই একটা ছাড়াতে পারতিস না, ও 6-7টা ছাড়া দিল। আরে আবার একটা ঝাঁক, ছোটোখাটো একটা ঝাঁক, 7-8টা মাছ। বাপ্পা জাল তো ঘুরে যাচ্ছে, সবে কিন্তু অল্প জাল টেনেছি, ওই পাড়ার মাথা থেকে এই পর্যন্ত এসেছি, তার ভিতরে অনেক মাছ উঠলো, এখনও অতটা জাল বাকি। আমার তো আগে এই মাছ উঠলো না একটা? হ্যাঁ আগে একটা মাছ উঠলো, এই একটা দুটো। এইগুলো কিন্তু খাতে কিন্তু বিশাল টেস্ট। তারপর আবার মাছের চারাও হয় এই মাছ দিয়ে, এগুলো কামড়াও দারুণ। হ্যাঁ সে আর বলতি, ফুল ভাজা খাইতে হবে। দাঁত এই যে বাপ্পা আবার এটা ঝাঁক উঠছে। ঝাঁক মানে একটা চিংড়ি মাছ ছিল কিন্তু নিচে, ওই আসে ওর সঙ্গে আসে, ওর হচ্ছে পাশে চিংড়ি। পাশের পরিবর্তে চিংড়ি মাছ আছে, একটা পাশে মাছ দেখা যায় না তখন। আমার দা মাছ কিন্তু আর একটা আসছে, দেখতে পেয়েছো? হ্যাঁ দেখেছি, এটাকে সেই শীতে পাটি মাছ। তোলো এই কিন্তু ভাজা খেতে দেবে। হ্যাঁ খুব বাঁধে এগুলো, দাঁত হয়েছে না বড় বড়। বাপ্পার পার ওইখানে তো ঢিপ হয়ে গেছে মাছের। মাছ কিন্তু আরও কটা উঠছে পাশে। আমার দেখ তোর পাশে উঠতেছে, কি করবি নি? ছাড়ে না বাবা, চিংড়ি আছে ছোটো একটা, কিছু একটা খাইয়েও গেছে মাছ। আমাদের এই কি ঘন উঠতে যাবার? আমি তো দেখতে পাচ্ছি পাশের বদলে সব বদলে বিস্কুট। নৌকাটাকে পিছনে টানতে পারি। এইখানে আবার বেশ কটা মাছ বেঁধেছে এক জায়গায়। ওদের একটা চিংড়ি মাছ হয়ে গেছে কিন্তু।
বাপ্পা সে সময় মাছ বাদ দিল না বলো, আর এখন ছাড়াতে সহ্য লাগছে। শীতে বাটির খাবার দিয়েছি মনে হচ্ছে এখন। আর একটা আসছে না এখানে, কোথায় দেখলাম, টানিস না আমাদের ছেড়ে যাবে কিন্তু জাল। এটাও বেশ ভালো সাইজের। আস্তে বগের মতন খানিকটা। অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু ক্রেটে কটা মাছ দেখা যাচ্ছে। শেষের দিকে কিন্তু আরও বেশি মাছ বাজছে। আমাদের নৌকা জালের উপরে উঠে যাচ্ছে বলে আমি পিছনে চলে এসেছি, আর ওরা দুজন মাছ ছাড়াচ্ছে। লাগলো বহুত মাছ। টান 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 তলায় ঢুকে যাচ্ছে, টান টান। দিতে পারি। কি উঠলো আমাদের? সেই শীতে পাঠিয়েছে দাঁতালা মাছ। পিছনে রাখ, পিছনে রাখ, পিছনে রাখ। এই সাইডে রেখে দে, সাইডে রেখে দে। মাছ কিন্তু পরে ছাড়ানো হবে, আগে জাল তুলে নেই। আর কোনো মাছ নেই? কি খবর? কষ্ট হয়ে গেছে, খুব খিদে পাইছে বিশ্রী। সে রুটি আর গুড় চলে গেছে পেটে কখন। পরের প্রথম খেয়ে কিন্তু অত মাছ হয়নি বল, প্রথম দ্বিতীয় খেয়ে যা মাছ হলো। এখন আমরা ঘাটে যাব, নৌকা তুলবো, কারণ আমরা যেখানে নৌকা রাখবো সেখানে কিন্তু অনেক নিচে জল চলে এসেছে। তিনজন মিলে ঠেলে ঠেলে নৌকা সে জায়গায় নিয়ে যাবো। চলুন আমাদের সঙ্গে চলুন, সমস্ত মাছ দেখাবো কিন্তু। শেষমেশ লগি দিয়েই কিন্তু আমাদের নৌকা আনা হচ্ছে। অনেক জল কমে গেছে। আয় 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 আয়। এটা কাঁকড়া, ওইটা নদী নদীর মাঝখানে। এখানে তো অনেক মাছ ছিল বল। 4 দিন 5 দিন পরে মাছ হবে, এই জল কমবে তারপরে। তো বন্ধুরা আমরা এবার বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে আপনাদের মাছ দেখাবো কত কি মাছ হলো। এক্ষুনি আবার ওখানে একটা নৌকা ভোট করে দিলাম, নৌকার কাজ করা হবে। মাছ কিন্তু মোটামুটি ভালোই মাছ হয়েছে, চলুন দেখাচ্ছি। আর আজকের ভিডিও কিন্তু আমাদের এখানেই শেষ করছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মাছ তো অনেক মাছ বাপ্পা, প্রায় 5-6 কিলোর মতন মাছ হবে। 5 কিলোর গায়ে চলে যাবে মাছ যা আছে। 5 কিলো তো হবে হামেশা। যাও আলাদা আলাদা করো। এই মাছটা এখনও রং যায়নি। আর কাঁকড়াটা কিন্তু আমাদের এই সাইডে আছে। মাছ কিন্তু অনেক, ওই যে ওই কানায় চিংড়ি মাছ আছে কিছু, চাবড়া। আর এখানে পাশে এখানে খয়রা, এই পাশে দুটো পাশে কটা ভোলা, একটা চটা বেলে, শীতেপাটি আছে অনেক, কোটে ভোলা। আর এই যে পাশে আমাদি। 5 কিলোর উপরে চলে যাবে মাছটা।